অথচ একজোড়া শিকারি বুট উপরে উঠে এসে দাঁড়ালো জ্যান্ত জীবের মতো। পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। বুড়োর একটা কথা কিন্তু ঠিক, মনে হচ্ছে আজকে এখানেই বন্দি থাকতে হবে। নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আপনাদের গল্পরুচিতে। অসংখ্য ধন্যবাদ যে আমাদের গল্পরুচিকে আপনারা ভালোবাসেন। আজকে আমাদের নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের কলমে বাড়ি বুড়ো বুট। তাহলে শুনে নেওয়া যাক আজকের নিবেদন বাড়ি বুড়ো বুট। বাড়িখানা বেশ ভালো লাগলো। চারিধারে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি আছে, মাঝে মাঝে শ্বেতপাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাকড় বিছানো পথও আছে। বাড়িখানা দোতলা, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলের নয়। বাড়ির জানলা বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্ন নেই, কোথাও ফাট ধরেনি, কোথাও অশ্বত্থ বট এসে জোর করে জুড়ে বসেনি। কিন্তু তবু মনে হলো বাড়িখানা বেশ রহস্যময়। ভাবলাম, বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ। আমি রহস্য ভালোবাসি, রহস্যের মধ্যে থাকে রোমাঞ্চের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা, স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতো একটি বাড়ি খুঁজে নিতে। আজকে ট্রেনেই কলকাতা ফিরব, তাই ঠিক করা আছে। খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি না দারোয়ান, না ইতর ভদ্র লোকের মতো। বয়স ৮০ও হতে পারে, ১০০ হতে পারে। তার মাথায় ধপধপে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার কোমর এমন ভাঙ্গা যে হাড় জিরজিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হলাম। সে জিজ্ঞেস করলো, আপনারা কি চান? বাড়ির ফটিকের উপর লেখা রয়েছে টু লেট। আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটি হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেট করেছিল বলে তার চোখ দেখতে পাইনি, এখনো দেখতে পেলাম না, কারণ তার চোখ দুটো অমনি অস্বাভাবিকভাবে খোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করা যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ। তারপর লক্ষ্য করে দেখলাম দুই খোটরের ভিতর দিকে কি যেন চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে থেমে থেমে বলে, ভাড়া নিতে চান? এ বাড়ি ভাড়া নিতে চান? বেশ বেশ। বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এ বাড়ির মালিককে? বাড়ির এখনকার মালিক থাকেন বিলেতে। আগেরকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তাহলে ভাড়া দেব কাকে? আমাকে। কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলো কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটা রহস্য ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার।
বুড়ো বলে, বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলায় বারান্দায় এসে দাঁড়ালাম। ঝমঝম করে বৃষ্টি নামলো। প্রকাশ আমার দিকে ফিরে বলল, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে কোনো লাভ নেই। চলো আগে ওই বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি তো। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্বমুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলাম, সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বলল, ঘড়িতে কটা বেজেছে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললাম, এখন 5:30। বুড়ো যেন শীতার্থ কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, আকাশে মেঘ আরো জমে উঠেছে, অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। এই বৃষ্টি সন্ধ্যের পরও বাড়বে, এই বৃষ্টি এই সন্ধ্যের পরও পড়বে। না পড়তেও তো পারে। না না না, এ বৃষ্টি এখন থামবে না, হয়তো আজ সারা রাত ধরে পড়বে। আমি মেঘ দেখলে বুঝতে পারি। প্রকাশ বলল, কি সর্বনাশ! তাহলে আমরা স্টেশনে যাব কি করে? আজই তো আমাদের কলকাতায় ফেরবার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বলল, এ বৃষ্টি আজ থামবে না, আজ আর থামবে না বৃষ্টি। পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান, সন্ধ্যের পর রাত আসবে, আর উঠবে, বন কাঁদবে। এ বৃষ্টি আজ থামবে না, সময় আছে, কোনো সময় হবে, এক্ষুনি পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললাম, ঠাট্টা রাখো। শোনো, এই বাড়ি আজ থেকেই আমি ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামলে আজ আমরা এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বল? বুড়ো আবার মুখ তুলল। আবার দেখলাম তার চক্ষু খোটরগত 2 দীপশিখার ঝিলিক। দন্তহীন মুখ ব্যাদান করে নীরব হাসি হেসে সে বলে, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? কেন পারবো না? বাড়ির আগেরকার মালিক আজ রাতে এখানে আসবেন। তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসে। একের মানুষ দেখলে খুশি হয়। খোলা থাকে। রাতে ওই ঘরে একটি কাণ্ড হয়েছিল। কি হয়েছিল সেই রাতে? প্রকাণ্ড। একবার মালিক ফিরে এলেন, তখন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে, বন্দুক, পরনে তার শিকারের পোশাক। তারপর? না 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 না, এইসব কথা এর আর শুনে কাঁদিনি, কিন্তু সেদিন থেকেই এ বাড়ি খালি। এ বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। আমি হেসে উঠে বললাম, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যা তা বলে ভয় দেখাতে চাও? বেশ, তবে তোমরা থাকো, আমি চলে যাব, কিন্তু সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বলল,
লোকটা পাগল নাকি? আমি বললাম, পাগল নয় রে, পাজি, পাজি বুড়ো। বুড়োর হয়তো ইচ্ছে নয় আর কেউ এই বাড়ি ভাড়া নেয়। সে একলাই এখানে রাজত্ব করতে চায়, বুঝলি? কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি। চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি। আয়। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালাম। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় আরো পুরু, আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ। আরো জোরে, আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি, ঝমঝম। সন্ধ্যের আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যের অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা। জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘ নিঃশ্বাসে। প্রকাশ বিষণ্ণ স্বরে বলল, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, মনে হচ্ছে আজকে এখানেই বন্দি থাকতে হবে। উপায় নেই তো। কিন্তু খাবে কি? কেন? আকাশের জল। আর শোবে কোথায়? পেছনে ফিরে ওই হলঘরটার দিকে দেখো, ওর তিনটে দরজাই খোলা। এখনো যেটুকু আলো আছে তাতেই দেখা যাচ্ছে ঘরের ভিতর রয়েছে বড় বড় সোফা, কৌচ আর চেয়ার। দেওয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের উপর কার্পেট পাতা। আশ্চর্য এই, এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বলে, তবে কি বুড়োর কথা মিথ্যে নয়? আসলেই কি এখানে ভূতের বাড়ি? খেপেছো নাকি? তা মানলে বলতে হয় এই বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োটাই। বিচিত্র কি, বুড়োর মতো ওই রকম চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি। অচম্বিতে কানে এলো এক অপূর্ব সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে। রবীন্দ্রনাথের গান। গায়িকার গলা চমৎকার। অবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনলাম। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার। ঘরের বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললাম, এই গান গাইছে কোথা থেকে বলো তো? প্রকাশ বলল, ওই ওই হল ঘরের ভিতর থেকে। বিদেশে এসেছে বলে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জেলে দুজনে ঘরের ভেতরে ঢুকলাম। সব আসন খালি। ঘরের ভেতরে একটি অর্গান রয়েছে, তার সামনে কেউ নেই। প্রকাশ তবু জোর করে বলল, যে গাইছে সে এই ঘরেই আছে। অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে, আমার তো তাই মনে হয়। প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বলল, না না, গান হচ্ছে এইখানেই। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পারছি। আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। উফ, কি ঠান্ডা! এ মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালাম। প্রকাশের কথা মিথ্যে নয়, ঘরের চেয়ে বাইরেটা বেশ গরম, অথচ জোরে হাওয়ার তোড়ে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টির ধারা। অবাক হয়ে আমরা দুজনই এর কারণ বোঝবার চেষ্টা করছি। এমন সময় কানে এলো আর একটা নতুন শব্দ। গটগট করে কারো ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত স্বরে বলল,
সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে? এ বুড়োর পায়ের শব্দ নয়। আমি বললাম, বুড়ো মিথ্যে কথা বলেছে। এ বাড়ি নিশ্চয়ই খালি নয়। কে গান গায়? কে উপরে উঠে আসে? সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলাম। সিঁড়ির ধাপগুলো শব্দিত হয়ে উপরের বারান্দায় এসে উপস্থিত হলো একজোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে যায়। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না। মানুষ নেই, অথচ একজোড়া শিকারি বুট উপরে উঠে এসে দাঁড়ালো জ্যান্ত জীবের মতো। মনে হলো ওই দৃশ্যমান বুট পড়ে আছে কোনো অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে অবিস্ময়ে। প্রকাশ অস্ফুট করে বলে, শিকারি বুট। বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে। আমি উত্তর দেবার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গটগট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদেরই দিকে। আমরা মহা আতঙ্কে পিছু হাঁটতে লাগলাম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড কাঁপছে। হল ঘরের তৃতীয় দরজায় এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল খানিকক্ষণের জন্য, কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো ঘরের ভিতরে। কানের স্বর থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনলাম বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক লাফে সিঁড়ির 3-4টে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙ্গা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালো। টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভেতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। বুড়ো হাসতে হাসতে ক্ষণক্ষণে গলায় বলে উঠল, মালিকের চোখে দেখা হলো, মালিকের চোখে দেখা হলো। মালিক কি বলে না, নেবেন নাকি? দৌড়তে দৌড়তে বাগান পার হয়ে এসে যখন বাইরে এসে পড়লাম, কোনো সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।